আজকে এই মেলার শেষ দিন, আজকে এই মেলার বিশেষ আকর্ষণ কি? এরপর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান সুভাষ মেলায় আজকে আমি পেয়েছি কমিটির বিশেষ সদস্য সন্দেহ গোপালবাবুকে। গোপালবাবুর কাছ থেকে জেনে নেব এই ঐতিহ্য প্রাচীন নেতাজি সুভাষ মেলা সম্পর্কে দু চার কথা। আমি প্রথমে চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই নেতাজি সুভাষ মেলা দীর্ঘ 27 বছর ধরে হচ্ছে। 1997 থেকে 2023 এই 27 বছর ধরে আমাদের এই মেলা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে চলছে এবং প্রতি বছরেই আজকের দিনে লক্ষাধিক লোকের সমাগম হয়। এই মেলায় সবাই দলমত নির্বিশেষে আপামর জনসাধারণ এই মেলাকে সমর্থন করে। আমরা দেখে এসেছি যে এই মেলা 3 দিনের হয়, কিন্তু এইবার এই মেলা 19 তারিখ থেকে হয়েছে, অর্থাৎ 5 দিনের মেলা। 5 দিন কিভাবে আপনাদের এই মেলা পার হলো? একটা আবেগ হয়ে গেছে মানুষের মধ্যে। পুরা এলাকার মানুষ তথা ঝাড়খণ্ড, সোনাহাতু, এদিকে শিলে, তামাক, অন্য প্রত্যেকটা জায়গার কাছাকাছি মানুষের এলাকা আছে, সেইখান থেকেও মানুষ এখানে উপস্থিত হয়েছে। বাইরের মানুষও উপস্থিত হয়েছে, ঝাড়খণ্ড থেকে অনেক অনেক মানুষ উপস্থিত হয়েছে এবং তাদের একটা আবেগ তৈরি হয়ে গেছে। এলাকার মানুষ তথা পুরুলিয়া জেলা যে সমস্ত পুরুলিয়ার সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটা আবেগ তৈরি হয়েছে। আমরা দেখলাম এবছর কমিটি বসে যে আবেগকে যদি আমরা তাদের রক্ষা করতে চাই, তাহলে 5 দিন যদি মেলা না করি তাহলে মেলাকে আমরা সম্পূর্ণভাবে করতে পারবো না। যে সমস্ত ডিমান্ডগুলো মেলার মধ্যে আমাদের যে সমস্ত এলাকাবাসী করেছে, তাতে খেলা করতে হবে, যাত্রা করতে হবে, কিছু ছাত্র ছাত্রীদেরকে প্রতিযোগিতামূলক ইভেন্ট দিতে হবে, কিছু এখানকার যে সমস্ত শিল্পী তাদেরকেও একটা সাংস্কৃতিক মঞ্চে তাদের স্থান দিতে হবে, বাইরের শিল্পীদেরকেও স্থান দিতে হবে। সবাইকে স্থান দিতে গেলে 5 দিন ধরে মেলা না করলে আমরা মেলা এতগুলো কাজ করতে পারবো না, এতগুলো ইভেন্ট করতে পারবো না। আপনাদের এই মেলা এন্টারটেনমেন্টের পাশাপাশি শিক্ষামূলকও এক বার্তা সমাজের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা নেতাজি সুভাষচন্দ্র আদর্শকে মানুষের কাছে তুলে ধরার জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোস যে একটা দেশপ্রেমী, সেই আদর্শকে তুলে ধরার জন্য, তাদেরকে জ্ঞাত করার জন্যই এই মেলা আমাদের। আজকে এই মেলার শেষ দিন, আজকে এই মেলার বিশেষ আকর্ষণ কি? আজকে এই মেলার শেষ দিনে বিশেষ আকর্ষণ হচ্ছে এই মেলাকে আমরা আখ্যা দিয়েছি টুসু মেলা। 23 তারিখের মেলাকে আমরা বলেছি টুসু মেলা এবং এটার আকর্ষণ হচ্ছে আজকে টুসু প্রতিযোগিতা। বিভিন্ন জায়গা থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, বিহার প্রত্যেকটা জায়গা থেকে যেখানে যত টুসু নিয়ে আসবে প্রতিযোগিতামূলক এবং তাদেরকে পুরস্কৃত
করা হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এবং কিছু হয়তো আমরা তাদেরকে সান্ত্বনা পুরস্কারও দিয়ে থাকি। তার জন্য এটা আজকের দিনের আকর্ষণ হচ্ছে টুসু। টুসুই হচ্ছে এখানকার কালচার, টুসুই হচ্ছে আমাদের এই পুরুলিয়া জেলা তথা মানভূমের একটা সমস্ত বড় কালচার, সেই কালচারকে ধরে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। নেতাজি মেলা কমিটির প্রতিটি সদস্যকেই আমি অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই যে এই এত বড় একটা মেলার আয়োজন করেছেন, আপনাদের অক্লান্ত অজস্র পরিশ্রমের মাধ্যমে আজ এক বিশাল মেলায় পরিণত হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ জানাই। ধন্যবাদ। আজকের এই নেতাজি সুভাষ মেলায় যে টুসু কম্পিটিশন ছিল, এনারা প্রথম স্থান অধিকার করেছে। সর্বপ্রথম আপনি জানেন আপনাদের টুসু দল আছে, ওটার নাম কি? सर्वेश्वर माहातो কোন জায়গা? सिंदरी ग्राम सिंदरी। তো আজকে আপনারা প্রথম স্থান অধিকার করেছেন। এখানে মেলা কমিটির পক্ষ থেকে তারা কি প্রাইজ পেলেন? 11,000 টাকা। 11,000 টাকা। বিশাল টুসু, এই টুসু বানাতে আপনাদের ঠিক কতদিন সময় লেগেছে? 1 মাস সময় লাগে প্রায়। 6 মাস সময়। মোটামুটি খরচ আমাদের 30,000 টাকা তো থাকে। 30,000 টাকার মতো খরচ। এবং কতজন ঠিক এই কাজে নিয়োজিত আমরা প্রায় থাকে? 100 জন আছি। আনন্দিত আছেন? আমি ধন্যবাদ ও কংগ্রাচুলেশন জানাতে চাই।